কলকাতার অন্যতম পুজোগুলোর মধ্যে যাদের নাম ডাক আছে সবার আগে নাম আসে বাগবাজার সার্বজনীন। ইতিহাস বলছে কলকাতার প্রাক্তন মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস সহ বিশিষ্টরা এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। 1930 সালে কলকাতার মেয়র সুভাষচন্দ্র বসু ও কলকাতার পুওর ওল্ডারম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় বাগবাজার সার্বজনীনের পুজো বড় আকার ধারণ করে, যদিও পুজো শুরুটা তারও বছর দশেক আগে হয়েছিল। ইতিহাস বলছে 1919 সালে স্থানীয় নেবু বাগান লেন এবং বাগবাজার স্ট্রিটের মোড়ে 55 নম্বর বাগবাজার স্ট্রিটে পুজো শুরু হয়েছিল। তখন নাম ছিল নেবু বাগান বারোয়ারি দুর্গাপুজো। তখন পুজোতে লাঠি খেলা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো। এখন আর সেসব হয় না, তবে প্রাচীনত্ব ও সাবেকিয়ানার টানে আজও মানুষ ভিড় জমান বাগবাজারে মায়ের দরবারে। এখানে উল্লেখিত বিষয়, বাগবাজারে দেবী দুর্গার মুকুটের উচ্চতা প্রায় 10 থেকে 15 ফুটের কাছাকাছি। নদিয়ার কৃষ্ণনগরের মাঝের পাড়ার রাজকুমার কর এই মুকুট তৈরি করছেন। তিনি গত 4 বছর ধরে বাগবাজারের প্রতিমার মুকুট তৈরি করে আসছেন। এবারে মুকুট তৈরি করতে রাজকুমারের প্রায় সময় লেগেছে 2 থেকে 3 মাস মতো। তবে ইতিহাস বলছে এ পুজো শুধু পুজো নয়, এ পুজোর সাথে জড়িয়ে রয়েছে বিপ্লব, এ পুজোর সাথে জড়িয়ে রয়েছে স্বাধীনতার নানান ঘটনা। শোনা যায় বিপ্লবের আতুরঘর ছিল বাগবাজার। 1919 সালে নেবুবাগান বারোয়ারি দুর্গাপুজো, মানে যেটা এখন বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব, এই পুজোটার মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করা। এই এলাকা একসময় বাংলার সাংস্কৃতিক নবজাগরণ, জাতীয়তাবাদ এবং শিল্প সাহিত্যের কেন্দ্র ছিল, যেটা আমরা আগেই জেনে এসেছি, এবং এই পুজো কিন্তু সেটারই সাক্ষী। ঝালরের ব্যবহার এক্ষেত্রে বিশেষ আকর্ষণীয় হয়েছে। এই পুজোতে একটা সময় চাঁদা দিতেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসা এই বাগবাজার সাবেকিয়ানার পুজোতে সবার প্রথমে সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় হলো মায়ের মুকুট, তার সঙ্গে মায়ের সাবেকিয়ানা ধাঁচে তৈরি মায়ের মুখ। আগে গোটা মাঠ জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আজ এই মেলায় রূপান্তরিত হয়েছে বা মেলার রূপ নিয়েছে।